রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর যখন দাই তাকে গোসল দেওয়া শুরু করল, তো দেখতে পেল যে তাকে আগে থেকেই গোসল দেওয়া হয়ে গিয়েছে। যখন তার চুল আঁচড়ানো শুরু করল, তো দেখতে পেল যে তার চুল আগে থেকেই আঁচড়ানো আছে। যখন তার নাভি কাটা শুরু করল, তখন দেখতে পেল যে তার নাভি আগে থেকেই কাটা আছে। এবং যখন দাই আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সুগন্ধি লাগানো শুরু করল, তখন দেখতে পেল যে নবীজির দেহ আগে থেকেই মেশক ও আম্বরের চেয়ে বেশি সুগন্ধময়। মনে হচ্ছিল যে স্বয়ং আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সকল ধরনের সাজসজ্জা দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তাকে আর কোনো ধরনের সাজসজ্জার প্রয়োজন নেই। যেমনটি হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, ওয়া আজমালু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। হে হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার মতো সুন্দর আমার চোখ কখনো দেখে নাই। আপনার মতো সুন্দর কখনো কোনো মা জন্মই দেয় নাই। আপনাকে আল্লাহ তাআলা সকল ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। মনে হয় যেন আল্লাহ তাআলা আপনাকে আপনার ইচ্ছামতো সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ।